বীরভূম জেলার বোলপুর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠের মধ্যে অন্তিম সতীপীঠ কঙ্কালীতলা। এখানে দেবীর কঙ্কাল পড়েছিল। চলুন আজ আমরা কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শন করি। গুড আফটারনুন, আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ 6ই নভেম্বর 2024, ঘড়িতে এই মুহূর্তে বিকেল 3:30। আমি এই মুহূর্তে আছি কঙ্কালীতলা মন্দিরের সামনে। আজ সকালবেলা আমরা বেরিয়েছিলাম। প্রথমে বেরিয়ে আমরা অট্টহাসের মন্দির, অট্টহাসের সতীপীঠ দর্শন করেছি। তারপর এসেছি কঙ্কালীতলা মন্দিরে। যদি অট্টহাস পর্বটা না দেখে থাকেন তবে দেখার অনুরোধ রইল। আমি ডেসক্রিপশনে আর ওপরের আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো চলুন কঙ্কালীতলা মায়ের মন্দির আমরা ঘুরি, আর আমাদের সঙ্গে আপনারাও ঘুরুন। যদিও আমরা সড়ক পথে গেছিলাম, তবে আপনারা চাইলে ট্রেনে হাওড়া বা শিয়ালদহ থেকে বোলপুর পৌঁছে সেখান থেকে টোটোয় কঙ্কালীতলা পৌঁছাতেই পারেন। মন্দির চত্বরে ঢুকে গাড়ি পার্কিং করার পর নজরে এলো একটা খুব সুন্দর শিব মন্দির। চলুন প্রথমে আমরা বাইরে থাকা শিব মন্দিরটা দর্শন করে নিই। দেবী সতী যখন তার পিতৃগৃহে তার পিতা রাজা দক্ষ যজ্ঞ করছিলেন, তখন সেই যজ্ঞে তিনি দেবী সতীকে এবং তার স্বামী ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি। দেবী সতী খবরটা পাওয়ার পর ব্যাপারটা খুব খারাপ লেগেছিল, কিন্তু ভগবান শিবের বারণ সত্ত্বেও তিনি পিতৃগৃহে যান। ভগবান শিব তাকে বারণ করেছিলেন যেন তিনি তার পিতৃগৃহে না যান, কেননা অনিমন্ত্রিত অবস্থায় যাওয়াটা দেখতে খারাপ লাগে। কিন্তু ভগবান শিবের নিষেধ না শুনেই তিনি পিতৃগৃহে যান, এবং তারপরে কি হয়? ওখানে ভগবান শিবের নামে রাজা দক্ষ তাকে প্রচুর অপমানিত করেন, এবং দেবী সতী কুণ্ডের আগুনে ঝাঁপ দেন। এবং ভগবান শিব পরে ঘটনাটা জানতে পেরে পৃথিবীতে দেবী সতীর দেহ নিয়ে একটি প্রলয় সৃষ্টি করেন। সেই প্রলয় থেকে পৃথিবীকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে দেবী সতীর দেহ বিভিন্ন খণ্ড বিখণ্ডে ভাগ করে দেন, এবং সেই খণ্ডগুলো যেখানে যেখানে পড়েছিল সেই জায়গাগুলোই এক একটা সতীপীঠ হিসেবে ধরা হয়। তো সেই রকমেরই একটি জায়গা আজকে বীরভূমের কঙ্কালীতলা। চলুন এবার আমরা মন্দিরের সামনে থাকা শিব মন্দিরটাকে একবার দর্শন করে নিই। গাড়ি পার্কিংয়ে রেখে শিব মন্দির দর্শন করার পর ঠিক উল্টো দিকেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর দোকান, এবং এখানে দামও কিন্তু সাধ্যের মধ্যে। আপনারা চাইলে এখান থেকে মার্কেটিং করতেই পারেন। শিব মন্দিরের উল্টো দিকে আছে পঞ্চায়েত সমিতি পরিচালিত একটা খুব সুন্দর গেস্ট হাউস। আপনারা চাইলে এখানে থাকতেই পারেন। মন্দিরে ঢোকার মুখে আপনারা পাবেন অনেক পূজা সামগ্রীর দোকান। এখান থেকে আপনারা চাইলে ডালা নিতেই পারেন। ন্যূনতম মূল্য 50 টাকা। এবারে আমরা প্রবেশ করতে চলেছি এমন এক মন্দিরে যার পরতে পরতে লুকিয়ে আছে রহস্য, যার অলৌকিক কার্যকলাপ অসম্ভবকে সম্ভব করে তোলে, অবিশ্বাসীর মনে বিশ্বাসের উদ্ভব ঘটায়।
মন্দির চত্বর খুব সুন্দর করে সাজানো। সমগ্র মন্দির জুড়ে বজায় রয়েছে এক অনাবিল শান্তি। এই মন্দিরের গায়ে অঙ্কিত আছে দেবীর 51টি সতীপীঠের নাম এবং কোন জায়গায় দেবীর কোন অংশ পড়েছিল। এই মন্দিরের অন্যতম রহস্য এখানকার সিদ্ধকুণ্ড। সমগ্র বীরভূম জেলায় গ্রীষ্মকালে পুকুর শুকিয়ে গেলেও এখানকার কুণ্ডের জল অটুট থাকে। তবে সিদ্ধকুণ্ডে স্নান নিষিদ্ধ। শোনা যায় কুণ্ডের জলে নামলে বা পা দিলে আপনার ক্ষতি হতে বাধ্য। এখানে দেবী দেবগর্ভা নামে এবং তার ভৈরব রুদ্র নামে পরিচিত। চলুন এবার আমরা মায়ের মূর্তি দর্শন করি। মন্দির চত্বরে আছে এক শতাব্দী প্রাচীন বটবৃক্ষ, যার গায়ে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য সংকল্প করেন। আর মনস্কামনা পূরণের পর মন্দিরে পুজো দিয়ে সংকল্প করা সুতো খুলে দিয়ে যায়। কত ইতিহাসের সাক্ষী এই নির্বাক মহিরু। না জানা কত কথা এই বৃক্ষ জানে, কিন্তু সে কোনোদিনই কোনো কিছু প্রকাশ করে। এটাই হলো এই মন্দিরের হাড়িকাঠ, যেখানে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের পর বলি দিয়ে থাকেন। আজকের মতো পর্বটা এখানেই শেষ করি। দেখা হবে পরবর্তী পর্ব।